বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার প্রত্যাশা আপাতত ম্লান হয়ে গেছে। ধারণা করা হয়েছিল আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সাকিব ফিরবেন জাতীয় দলে, কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেয়নি। জাতীয় দলের পাশাপাশি সাকিবের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল অংশগ্রহণ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া বিপিএল এ তার খেলা হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে। চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী সাকিবের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের বলেন, বারবার একই প্রশ্নের উত্তর দিতে দিতে আমিও ক্লান্ত। আমাদের কাছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে আমরা আশাবাদী সাকিব খেলবেন। তার সঙ্গে সাম্প্রতিক আলোচনায় তিনি জানিয়েছেন কিছু ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। তবে সামির নিশ্চিত করতে পারেননি সাকিব বিপিএল এ খেলবেন কিনা। তিনি বলেন, সাকিব এখনো নিশ্চিত কিছু বলেননি, পরিস্থিতির উপর নির্ভর করছে সবকিছু। জাতীয় দলে ফেরার বিষয়টি যেমন অনিশ্চিত, তেমনি বিপিএল এও তার অংশগ্রহণ সম্পর্কে আমরা সুনির্দিষ্ট তথ্য পাইনি। সাকিব না থাকলে চিটাগং কিংসের কৌশল কি হবে, এমন প্রশ্নে সামির জানান, সাকিবের মতো খেলোয়াড়ের অভাব পূরণ করা কঠিন। একজন বাঁহাতি স্পিনার হিসেবে তার বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়, তবে আমরা স্থানীয় বাঁহাতি স্পিনারদের মধ্য থেকে কাউকে দলে নিতে পারি। সাকিবের এই অনিশ্চয়তা শুধু চিটাগং কিংস নয়, তার ভক্তদের মাঝেও উদ্বেগ তৈরি করেছে। সাকিব কবে এবং কিভাবে মাঠে ফিরবেন তা এখন সময় বলে দেবে। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার প্রত্যাশা আপাতত ম্লান হয়ে গেছে। ধারণা করা হয়েছিল আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সাকিব ফিরবেন জাতীয় দলে, কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেয়নি। জাতীয় দলের পাশাপাশি সাকিবের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল অংশগ্রহণ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া বিপিএল এ তার খেলা হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে। চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী সাকিবের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের বলেন, বারবার একই প্রশ্নের উত্তর দিতে দিতে আমিও ক্লান্ত। আমাদের কাছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে আমরা আশাবাদী সাকিব খেলবেন। তার সঙ্গে সাম্প্রতিক আলোচনায় তিনি জানিয়েছেন কিছু ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। তবে সামির নিশ্চিত করতে পারেননি সাকিব বিপিএল এ খেলবেন কিনা। তিনি বলেন, সাকিব এখনো নিশ্চিত কিছু বলেননি, পরিস্থিতির উপর নির্ভর করছে সবকিছু। জাতীয় দলে ফেরার বিষয়টি যেমন অনিশ্চিত, তেমনি বিপিএল এও তার অংশগ্রহণ সম্পর্কে আমরা সুনির্দিষ্ট তথ্য পাইনি। সাকিব না থাকলে চিটাগং কিংসের কৌশল কি হবে, এমন প্রশ্নে সামির জানান, সাকিবের মতো খেলোয়াড়ের অভাব পূরণ করা কঠিন। একজন বাঁহাতি স্পিনার হিসেবে তার বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়, তবে আমরা স্থানীয় বাঁহাতি স্পিনারদের মধ্য থেকে কাউকে দলে নিতে পারি। সাকিবের এই অনিশ্চয়তা শুধু চিটাগং কিংস নয়, তার ভক্তদের মাঝেও উদ্বেগ তৈরি করেছে। সাকিব কবে এবং কিভাবে মাঠে ফিরবেন তা এখন সময় বলে দেবে। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।